কচু ফুলগুলোকে আমাদের চাকমা ভাষায় বলা হয় হুজুফোঙা। তো এই হুজুফোঙা আমরা কিভাবে রান্না করে খাই তার একটা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে থাকছে তোমরা যে এতবার জানতে চেয়েছো গুদে মানে কি, সেটাও তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো এই কচু ফুলগুলাও কিন্তু আজকাল আমাদের কিনে খেতে হয়। আগে কিন্তু বাড়ির আশেপাশে অনেকগুলা থাকতো কচু গাছ, তো সেখান থেকেই এগুলা পাওয়া যেত। কিন্তু এখন আর আগের মতো বাড়ির আশেপাশে খুব একটা কচু গাছ দেখা যায় না, যার জন্য এই কচু ফুলগুলোকে আমাদের খেতে মন চাইলে বাজার থেকে কিনে আনতে হয়। তো আমি ভিডিওর শুরুতে বলেছিলাম এই ফুলগুলোকে আমরা চাকমা ভাষায় হুজুফোঙা বলি। আর কিভাবে পরিষ্কার করতে হয় সেটা তো তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পেরেছো। এই যে আমরা ফুলগুলো নিয়েছি আর তার ভিতরের যে অংশটা থাকে আমরা সেটা ফেলে দিয়েছি। সবগুলো কচু ফুল এভাবে পরিষ্কার করার পরে আমরা প্রথমে পানি দিয়ে ধুয়ে নিই, তারপরে কিন্তু আমরা ফুলগুলো কেটে থাকি। কারণ হচ্ছে ফুলগুলো কাটার পরে যদি ধোয়া হয় তখন হচ্ছে হাতগুলো অনেক বেশি চুলকায়। তো না চুলকাবার জন্যই মূলত কাটার আগেই ফুলগুলো ধুতে হয় ভালো করে। এই কচু ফুলগুলো কিন্তু রান্না করা লাগে না, একদম কাঁচা থাকতেই তার থেকে একটা সুন্দর স্মেল বেরোয়, সেটা কিন্তু আমার অনেক ভালো লাগে। তারপরে এই ফুলগুলো যখন রান্না করা হবে তখন তো আরো বেশি ভালো স্মেল বেরোয়, যেটা পাওয়ার পরে আমার অনেক ক্ষুধা লেগে যায়। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ কচু ফুলের কালারটা কিন্তু অনেক সুন্দর, একদম সবুজ আর হলুদ মিক্সড করা। আমার কিন্তু অনেক ভালো লাগছিল এটা দেখার পরে। আর এটা যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। তো এখানে রান্নার জন্য আমরা প্রথমে সিদলের পানি ছেঁকে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা পরিমাণ মতো সিদলের পানি নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম হলুদ, লবণ। সিদলের এই পানিটা যখন ফুটে যাবে তখনই আমরা দিয়ে দিব কচু ফুলগুলো। তারপর কচু ফুলগুলো দিয়ে দেওয়ার পর আমরা নেড়ে না দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে অনেকক্ষণ রান্না করার পর আমরা এখানে গোটা কাঁচা মরিচ অ্যাড করব। যেহেতু আজকে গুদিয়ে বানাচ্ছি সেজন্য আমরা মরিচগুলো বেটে না দিয়ে একদম গোটা রেখেই দিয়েছি। এখন এই গুদিয়ের মানেটা তোমাদের বলি। গুদিয়ে এটা হচ্ছে আমাদের চাকমাদের একটা শব্দ। নর্মাল ভাবেই আমরা তরকারিগুলো রান্না করি, তবে রান্নাটা যখন একদম শেষ হয়ে যায় তখন আমরা তরকারিটা বেটে দিই। এটা হতে পারে আধা বাটা অথবা একদম মিহি করে, এটাকেই মূলত গুদিয়ে বলা হয়। তো এই গুদিয়ে তরকারিগুলো আমরা একটু ঝাল করে রান্না করি, কারণ এটা ঝাল করে খেতেই বেশি ভালো লাগে। তাই এখানে গুদিয়ে তরকারিতে মরিচের পরিমাণটা একটু বেশি রাখা হয়, বলতে পারো অনেকটা ভর্তার মতোই দেখতে। আশা করি এবার গুদিয়ে নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না তোমাদের। সিদলের তাওয়াতে কচু ফুলগুলো অ্যাড করার পরে আমরা অনেকক্ষণ রান্না করেছি। তারপরে আমরা অ্যাড করে নিয়েছি টক পাতা, যেটাকে আমরা আমিলে বলি চাকমা ভাষায়। তো ঝোলটাও একদম শুকিয়ে গেছে আর আমাদের তরকারিটাও হয়ে গেছে। আর এখন আমরা তরকারিটা বেটে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এটাকেই মূলত গুদিয়ে বলা হয়। আর এই ছিল আমার আজকের কচু ফুল গুদিয়ের একটা রেসিপি। তোমরা এই কচু ফুলগুলো কিভাবে রান্না করে খাও তার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। তারপর এভাবেও ট্রাই করতে পারো টক পাতা দিয়ে, মানে গুদিয়ে বানিয়ে। আমার কিন্তু অনেক ভালো লাগে আর স্মেলটাও অনেক 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 বেশি ভালো। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। সে সাথে আমি আজকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। টাটা, বাই বাই।